ওয়েলকাম ফ্রেন্ডস, শুভ পঞ্চমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে। শারদীয় দুর্গোৎসব সবার ভালো কাটুক ও ভগবানের কাছে, দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষকে, সমস্ত বন্ধুকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে টপিক হচ্ছে প্রতিবাদ। কিভাবে প্রতিবাদ করবে মানুষ? আরে বলো, সবসময় প্রতিবাদ করবে, দেখবে তুমি সবসময় জিতে আছো, তাই তোমার মনটাও ভালো থাকবে, সুস্থ থাকবে, সমাজে তুমি টিকে থাকতে পারবে। সংসারে যেমন যখন বিয়ে করে আসো তখন তোমার উপর অনেক রকম নানা রকম অত্যাচার করে শাশুড়িরা, তখন প্রতিবাদ করবে, তখন চুপ করে থাকবে না, মুখ বন্ধ করে থাকবে না। বন্ধ করে যতই থাকবে তোমাকে ততই জ্বালাতে থাকবে। যে জ্বালায় জানবে সে সবসময়, সে জানবে কিছুই তার মধ্যে নেই, সে শুধু জ্বালাতেই জানে। তোমাকে তোমার বয়সের সাথে সাথেই তুমি বুঝবে, তুমি তো সব বিয়ে করে এসে সব কিছু শিখে নিতে পারো না বা বুঝতেও পারবে না যে তোমার সাথে কি হচ্ছে না হচ্ছে। তাই সবসময় প্রতিবাদ করবে, যে তুমি সেই মানুষটা কেমন সেইভাবেই প্রতিবাদ করবে। যদি বেশি কাজ নিয়ে বা সংসারে বউ শাশুড়ি, তেমনি ঘরে যেমন প্রতিবাদ করতে হবে বাইরেও প্রতিবাদ করতে হবে। যেমন বাজার গেলে ভিড়ের মধ্যে বা দোকানে বলো, বাসে বলো, যেখানে দেখবে যেখানে ভিড় সেখানেই বদমাশ লোকেদের আনবে, তোমার গায়ে ছোঁয়ার চেষ্টা করবে বা কিছু করবে, তখনই তুমি চোখ পাকিয়ে একদম চোখ পাকিয়ে জোর গলায় চেঁচাবে, দেখবে সঙ্গে সঙ্গে সরে যাবে। তুমি যত ভয় পাবে, যত পাবে, তখন তোমার গায়ের ওপর আরও চেপে দেবে। আমি তো এইভাবেই করি, চেঁচিয়ে একদম চোখ বার করে একদম যে যা বলছে, যে কে কী মনে করলো না করলো এসব মনে করলে হবে না, সমাজে ঠিক থেকে। তোমার নিজের এটা তোমাকেই দেখতে হবে, কেউ শেখাবে না তোমাকে হাত ধরে বা এ ধরে, কেউ শেখাবে না, তোমাকে নিজেকেই করতে হবে প্রতিবাদ করবে, দেখবে মন থেকে খুব শান্তি পাবে। মানুষ যে যাই ভাবুক, কে কী ভাবলো, কেউ সব মানুষ চেয়েছে দেখবে, কিন্তু কেউ কিছু একটা কথা বলবে না যে মেয়েটার উপরে এরকম হচ্ছে, কেউ বলবে না, তোমাকে নিজেকেই প্রতিবাদ করতে হবে। তেমনি সংসারের ক্ষেত্রেও একটা শাশুড়ি যখন বউদের জ্বালায়, কেউ কিন্তু শেখাবে না, সেটা তোমাকেই বুঝতে হবে যে শাশুড়ি কী রকম। আমার শাশুড়ি তো, আমি তো জব্দ করেছি, প্রথম খুব ঝগড়া করতাম, প্রথম কিছুই হয়নি, তারপরে তো যদি বলে কাজ করো না, কিছু করো না, তুমি সারাদিন বসতো, তুমি একদম কাজই করবে না, ঘরের মধ্যে বন্ধ হয়ে একদিন থাকবে, দেখবে কী অবস্থা হয়। তখন দেখবে পা ব্যথা হচ্ছে, এই হচ্ছে, সব কাজ করতে হলে তখন বলবে। আর যদি বলে বেশি বেশি খাচ্ছ, রাক্ষসী এসে বল, আরও বেশি করে খাবে, বেশি করে দেখাবে। কাপড় জামা যদি বলে, কাপড় জামা নিয়েও বলে, কাপড় জামা পরছো, এই পরছো, এই পরছো, শাশুড়িদের মুখে তো কোনো আটকায় না, তখন বেশি করে দেখিয়ে দেখিয়ে পড়বে, দেখবে তখনই আর কিছু বলবে না, তখনই জব্দ হয়ে যাবে। তুমি ঝগড়া করবে, এ করবে, আবার কাজ করবে, দেখবে তারা পেয়ে বসবে। ওইসব শাশুড়িরা যারা জ্বালায় তাদের কথাই বলছি, যত তুমি এ করবে ততই তোমার জ্বালাবে, তুমি ঝগড়া করেও পারবে না এসব মানুষদের সঙ্গে। ওইভাবেই টাইট দিতে হবে। কাজের কথা বললে যদি বলে করো না, করবে না, বসে থাকবে একদিন। আর তারপর যদি বলে বেশি বেশি জামা কাপড় পরবে, বেশি করে পরবে, বেশি করে খাবে, দেখাবে, দেখিয়ে দেখিয়ে সব কিছু করবে, তখন দেখবে ধীরে ধীরে নিজেই চুপ হয়ে যাবে, যে আমার কোনো কথায় গ্রাহ্য করছে না, করছে না, আরও বেশি করে করছে, তখন এইগুলো আমার একদিনে হয়নি, এগুলো অর্জন করতে আমার অনেক সময় লেগেছে। তাই বলছি এইভাবেই প্রতিবাদ করো। প্রতিবাদ করলে জীবনে অনেক সুখ পাবে, শান্তি পাবে, অনেক কিছু পেয়ে যাবে, পৃথিবীটাকে নতুন করে দেখতে শিখবে। ঘরে বাইরেও সেরকম, বাইরেও সব জায়গায় যেখানে কিছু একটু হবে সেখানেই প্রতিবাদ করবে, একদম ভয় পাবে না। ভয় কেন পাবো? ভয় পাবো না। এই জোরটা যদি তোমার মনের মধ্যে আসে, তখন দেখবে কোনো দিন আর ভয় পাবে না। তুমি ভাববে যে কোনো কিছুই নয়, এগুলো শুধু মনের ভুল। আর প্রথম থেকেই তো মানুষ সাহসী হয় না, ধীরে ধীরেই মানুষ টপতে সাহসী হয়। তাই আমার অভিজ্ঞতা থেকে যেগুলো হয়েছে আমার সাথে, সেটাই আমি শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি।
বাই এভরিওয়ান। ভগবানের কাছে প্রার্থনা করি, দুর্গা মায়ের কাছে দুষ্ট লোকেদের দমন করুক আর সমস্ত মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই প্রার্থনা করে আজকে রাখছি। বাই এভরিওয়ান, বাই।